শুক্র, শনি, মঙ্গল আর বুধবার সপ্তাহের এ 4 দিন বাংলাদেশ আর ভারতের মধ্যে ট্রেন চলছে 2008 সাল থেকে। 1965 সালে পাকিস্তান ভারতের যুদ্ধে বন্ধ হয় সে সময়ের পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশের সাথে ভারতের রেল যোগাযোগ। দুই দেশের জনগণের মাঝে 1947 সালে লাইন টেনে দেশ বিভাগের যে ইতিহাস তাতেও একটুও ছেদ হয়নি দুটি দেশের মানুষের আত্মিক সম্পর্কের। এ কারণে উভয় দেশের সফল কূটনৈতিক আলোচনায় আবারও উন্মুক্ত হয় রেল যোগাযোগের সম্ভাবনা। তবে 3 বছর পর মৈত্রী এক্সপ্রেস নিয়ে কর্তৃপক্ষের আগ্রহের মতো সেই সম্ভাবনায়ও ভাটা পড়েছে। প্রতিবার 250 আসনের বিপরীতে বড়জোর 100 আসনে যাত্রী পায় মৈত্রী এক্সপ্রেস। যদি এটা কমলাপুরে নিয়ে যায় প্লাস শিয়ালদা হয়, ওইদিকে শিয়ালদা, এইদিকে হচ্ছে কমলাপুর, এই দুটো যদি হয় আমার মনে হয় ট্রেনে যাত্রী অনেক বেশি বাড়বে। আমি সিলেট থেকে আসছি, আমাকে একদিন আগে ঢাকায় এসে থাকতে হয়েছে, থেকে তারপরে টিকিট করতে হয়েছে। যেহেতু বর্তমানে সব অনলাইন সিস্টেম, আপনি যদি এই সিস্টেমটা যদি টিকিটটা যদি আমাকে সিলেট থেকে করতে হতো তাহলে আমাকে এই অনেকটা সময় আমার নষ্ট হচ্ছে। হ্যাঁ, এসব অভিযোগ নিয়ে কথা হয় স্টেশন মাস্টারের সঙ্গে। তার অভিজ্ঞতায় এসব সমস্যার কারণেই মৈত্রী এক্সপ্রেস জনপ্রিয় হচ্ছে না। যাত্রী যারা তারা হয়তো এটা ট্রেন জানেই না যে মৈত্রী ট্রেন ঢাকা থেকে কলকাতা যায়। আর একটা হলো যে এটা তো নন স্টপিজ ট্রেন, নন স্টপিজ ট্রেন যাত্রী বাংলাদেশের যে কোনো এলাকারই হোক না কেন তাকে ভিসার জন্য, টিকিটের জন্য এবং যাত্রার জন্য ঢাকাতেই আসতে হবে। 43 বছর পর 2008 সালে বাংলাদেশ ভারত রেল যোগাযোগে যে মৈত্রীর রেখা উজ্জ্বল হয়ে উঠেছিল, 3 বছর পর সেই রেখা আরও উজ্জ্বল হয়েছে না ফিকে হয়েছে তা দেখা এখন সময়ের দাবি। ভারত থেকে ফিরতি যাত্রীদের কাছে প্রশ্ন ছিল মৈত্রীতে আবারও ভ্রমণের চিন্তা করছেন। জবাবে ভোগান্তির অভিজ্ঞতাই সবার। দুই বর্ডারে যেভাবে হ্যারেঞ্জমেন্ট করে, মানে মালামাল একবার নামায় একবার ওঠায়, একবার নামায় একবার ওঠায়। কারণ ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যবহারের জিনিস, সেগুলো ভাঙাচোরা অবস্থায় আছে। কাস্টমসটা যদি একটু মানে যাত্রীদের একটু সহযোগিতা দিত তো মৈত্রীতে আরও যাত্রী হইত। এবছরই মৈত্রী রেলের চুক্তির মেয়াদ আরও 3 বছর বাড়ানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সম্ভাবনার মৈত্রী এক্সপ্রেস সমস্যা নিয়েই আগামীর পথে চলবে, না আবারও থমকে যাবে দুই দেশের মানুষের মেলবন্ধনের একটি সুযোগ? শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।